এই জন্য আমি বলি মসজিদের কমিটি একমাত্র তারাই হবে যারা আল্লাহ প্রেমিক। কোন আল্লাহদ্রোহী কারা? যারা বেনামাজি। আল্লাহদ্রোহী কারা? যারা হালাল হারাম বেছে খায় না। আল্লাহদ্রোহী কারা? যারা পেশাব করে পানি নেয় না। আল্লাহদ্রোহী কারা? যারা দাড়ি কাটছাট করে, গান বাজনা শুনে, সুদ ঘুষ খায়, জেনা ব্যভিচার করে, এরা আল্লাহদ্রোহী। আল্লাহ প্রেমিক কারা? যারা যখনই মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, দৌড়িয়ে চলে আসে। হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসে চলে আসে। হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসে চলে আসে। এখানে আরেকটা মজার চমৎকার গবেষণা আমার 3 দিন ধরে মাথায় ঘুরপাক খাচ্ছে। মুয়াজ্জিন করতে হবে একমাত্র নামাজি এবং যার পরিবার পুরো নামাজি তাকে। এটা আমার 3 দিন ধরে গবেষণা মাথায় এসছে। এই যে মুয়াজ্জিন, আমি আজান দিচ্ছি, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, কাকে ডাকছি? মুসলমানকে তো, নাকি? আমার ছেলে মেয়ে মুসলমান নয়, বুঝাতে পারছি? আমি যে আজানটা দিচ্ছি হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্য নিতে এসো, আর সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, তো এটা কাকে ডাকছি? মুসলমানকে ডাকছি। তা আমি ডাকছি, আমি মুসলমান বলে আমি এসেছি আগে, তা আমি যে এলাম তা আমার পরিবারকে আমি ডাকবো না? আমার ছেলে মেয়ে মুসলমান নয়? তাহলে বেনামাজি ব্যক্তিকে মুয়াজ্জিন করা যাবে না। শুনুন, জুমার ঘরে অনেক ব্যক্তিকে আজান দিতে দেওয়া হয়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না তাদেরকে আজান দিতে দেবেন না, তাদেরকে আজান দিতে দেবেন না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, যেই ব্যক্তি নিজে ডাকলো হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো, অথচ তার ছেলে মেয়ে বেনামাজি হয়ে বসে আছে, এই ডেরমা কোয়ালিটির মূর্খ জাহেল, এই কোয়ালিটির ব্যক্তির মুয়াজ্জিন হওয়ার কোনো যোগ্যতা অধিকার নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার আহল পরিবারকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে, যার ইন্ধন লকড়ি হবে মানুষ এবং পাথর। চিন্তা করুন, তাহলে আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর পাশাপাশি আমার উপরে ফরজ হচ্ছে আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো। নামাজ ছাড়া যেমন আমি নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, আমার ছেলে মেয়ে পরিবার জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে না, সেই সূত্রে কোনো মুয়াজ্জিন সে নিজে নামাজি হওয়ার পাশাপাশি তার পরিবারকে নামাজি করতে হবে। এটা ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। যার যেটা দায়িত্ব তাকে সেই দায়িত্বে দেন। ব্যক্তি ভিখারি হোক, ব্যক্তি দরিদ্র হোক, ব্যক্তি অভাবী হোক, 5 ওয়াক্ত নামাজ সে পড়ে, তার পরিবারের সদস্যরা পড়ে, এমন ব্যক্তি মুয়াজ্জিন হবে। যদি মুয়াজ্জিনের এই অবস্থা হয়, তাহলে ইমামের অবস্থাটা আরো কত কঠিন। ইমামের অবস্থাটা তার থেকে আরো শত